যদি দুঃখ পাইলে ও শান্তা তোমারে মেলে, তবে আমি দুঃখ সাগরে পাইব তোরি ওরে আমি আর যাব না সুখ সাগরে, যাব না সুখ সাগরে। ওরে দয়াল সুখ পাইলি তো ভুলতে পারি আমি, সুখ পাইলে ভুলতে পারি দুঃখ সাগরে পাইব তোরি রে, দুঃখ সাগরে পাইব তোরি। দুঃখ পাইলে তোমায় পাইব তোরি। বাজান জীবনে সুখ করলাম কত, দরদের সুখ হইল না মনের মতো, আমি পাইলাম না তার অনুগত করে, হইলাম না তার অনুগত। জীবনে সুখ করলাম কত, মিন্টুরে সুখ হইল না মনের মতো, আম্মা হইলাম না তোর অনুগতরি, হইলাম না তোর অনুগত। আমার পরাণ পাখি যাইবার বেলা
হাসান ভাই আমার কথা তোমার নাই বুঝি মনে এ দয়াল রে কেন পাঠাইলা সংসার কানুনে দয়াল রে আমার কথা তোমার নাই বুঝি মনে ওখানে পাঠাইলা সংসার কানুনে ওই একদিন বাজিল না বাসি মনের বনের বাজলো না বাসি একদিন মনের বনে সবাই হারিয়ে গেছে এই গ্রামে আমার এক দাদা ছিল নাম ছিল তার শুক্কুর আলী যত দূরে গান গাইতে গেছি তত দূরে আমাকে স্মরণ রাখছে সালাম কোন জায়গায় যাইব আমার গানের জন্য আমার বাবা খুব মেরেছে ওই দাদাই যায় আমার বাঁচাইতো দেখো তোমার বাবাও ছিল একটা গানের শিল্পী তারই নাতি হলো সালাম আরে তোমরা বাধা দিও না অনেক মার দিছে আজ বাবাও চলে গেছে গ্রামের কত মুরব্বী ছিল আমার ভালোবাসত তারা নাই একদিন আপনারাও যাবেন আমিও যাব এই সুখ দিয়ে কি করবেন কল লক্ষ লক্ষ টাকা আছে সুখ নাই আবার একজনের কিছুই নাই সারাদিন কামলা বেছে ডাল ভাত খেয়ে শুয়ে থাকে আরাম মতো ঘুম পারে যার টাকা আছে তার সুখ নাই আছে কি আমার দয়াল মুর্শিদের যারা অনুসরণ তারা গাছতলায় বসে কাটায় দিন নাই রাত নাই খাওয়া নাই দাওয়া নাই অথচ আল্লাহ তাদেরকেই অলির পথে নিছে আর আমরা এতই কামাই করি এতই কিছু করি নামাজ কালামও পড়ি অথচ ওই ইবাদত নাই রশিদ সরকার তাই বলছে পাগল মইলে বাতি জ্বলে মুন্সি মইলে জ্বলে না আসলে পাগলের শক্তি বেশি পাগলের পাওয়ার বেশি এই যে নওগাঁ শাশুড়ি জিন্দানি উনি কিন্তু একটা বাচ্চার ছেলে ছিলেন আজ সেই নওগাঁ শুয়ে আছে হাজার হাজার কোটি কোটি মানুষ ওই জায়গায় যায় মানসিক করে নামাজ পড়ে গান বাজনাও করে আমার এখানে আছেন একজন জমশেদ তালুকদার উনি আমার দাদা গুরু আসলে আমরা বাতির গোড়ায় অন্ধকার কাউ চিনি না কেউ অনেক অলৌকিক দেখাইছে কেউ পাওয়া যায় না এখন কিছু কিছু টের পায় দয়াল আমার কথা নাই তো মতে কেন পাঠাইলা সংসার কালো আমার একটা ভক্ত ভাই একদিন বাজলো না বাসি
করি আমি তোমার যেন দেখতে ধরো হাতে ধরো হাতে আইছে আইছে ওরা আটকালের তাই কিচ্ছু করবে না ওকে কেউ বলায় না ঠান্ডা রাখো চালু করে বাজার মাথায় হাত দাও টাকা পয়সা কিছু দরকার নেই আমি তোমাদের জন্য আসছি আমি এই জিনিসটা রাখছি একমাত্র আমার শক্তি আছে আমার এই গুণের জন্যই আমার এই জিনিসটা রাখা কি আমার বন্ধু যেন আমি রাখতে পারি বাজার আমার ভাই বেড়াদার বাচ্চা সাজিয়ে যেখানে যে অবস্থা আছে আমি বলি কেউ গরু ছাড়ি নিও না আমাকে যদি নৌকা দিয়ে ভাষা দেওয়া লাগে একটা বুড়া বাইতে ভাষা দেওয়া লাগে তাও দিবা কিন্তু গরু স্থানে নিও না আমি গরু স্থানের কোনো কর্ম করতে পারি না শুধু 2টা রাত আমি গরু স্থানে ছিলাম আমার বাবার কবরে শুয়ে কাঁদছি এর জন্য আমাদের মাদ্রাসার বড় আলেম কৈফিয়ত দিছিল আমার ভাইয়াদের কাছে যে তোমার বাবার গরু স্থানে রাত গভীরে সালামকে দেখছি ও জানে আর যায় না বলে তোর না কেমন মুন্সি হয়েছাও গো এই আত্মা গরু স্থানে যদি আগেই না যাইতে পারো তাহলে মৃত্যু হয়ে লাগতে আমায় করে নিয়ে যাও আমার যদি ভয়ই থাকে আমার আল্লাহর প্রতি কেমনে ভক্তি হবে বিজয়ের এই মিন্নতি হয় যেন আমার কৃষ্ণর মতি অন্য গতিরে হয় না যেন আমার অন্য গতি এটা কি এই দুইটা কি ওটা আমার মা আজ আমরা গান শুনতেছি ওই দুটাকে মার নজরে বোনের নজরে খালার নজরে এই যে বাতি ওর দিকে তাকান ওর দিকে তাকানোর সাথে সাথে চোখটা ছাইপা যাবে এই দুইটাও তাই আমার মা যেদিন আমি দুনিয়া থেকে এসেছি দুনিয়ায় এসেছি মায়ের গর্ভে থেকে আগে ওই মায়ের নিবেন সামনে আমি ভক্তি দিয়েছিলাম আমিও দিচ্ছি আপনারাও দিচ্ছেন সেই মাকে আমরা অতই অপমান করি এতই অপমান অপদস্থ হয় না না গান শুনতে যাবেন জ্ঞান করে গান শুনলে পাপ হবে না আর ওর দিকে তাকাইবেন হাইরে গাওয়া গাইছে রে তাহলে পাপ হবে সরকার মা তোমরা দুইজন আমার আত্মা বোঝাই করে একটা গান শোনাইবে দুইটা গান দুইজনে আমিও শুনবো চোখের পানি ওদেরও চোখের পানি তাই তোমাদের চরণে আমি একটা ভক্তি দিব আমাকে ছেলের উপরে গ্রহণ করবা কোনো সময় কোনো কাজে আমি না যাই এটাই বিজয়ের এই মিনতি গৌরের চরণ পাই জানো প্রতিদিন আমার পাই জানো না রে অন্য গতিরে হয় জানো না রে আমার অন্য গতি জয় গুরু
হাসরের মাঠে উঠতে পারবেন না। আমার ফাতেমার কাছে বেহেশতের চাবি, ওই মার একজনের দুইজন। ফাতেমার কাছে বেহেশতের চাবি 8টা বেহেশত, মায়ে যদি না খোলে কেউ খুলতে পারবে না। তাই ওখানে বলছে কুদরতি সাই কুদরত কামিনী, মা তোমার কুদরতি বেদ আমি কি জানি। যেদিন আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছিলেন উনি বলছিলেন 2 ঠোপে ইয়ারাফ ইয়ারাফ ইয়ারাফ, আমি ছাড়া আর কেউ নাই। পিছনে থেকে ধমক দিয়েছিলেন আমার মা আবির্ভাব হয়ে। যখনই ধমক দিয়েছিলেন ওই ধমকের চোটে আলিফের মাথা ফেটে গিয়েছিলেন। একলাই একজন ছিল, আলিফের মাথা ফেটে আইজও আছে। কিছু কিছু মারফতের ভিতরে পাওয়া যায় যে আমার মা ছিল হলো ডিম বড়লো মালিক, ডিমের খোসা আসমান জমিন, আর আমরা সবাই আইজো ডিমের ভিতরেই আছি, বাইরে যাই নাই। তাই গান শুনবেন, জ্ঞান করে শুনেন। যেমন বলছে সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা, আওয়াল আখের জাহের বাতন পাক পাঞ্জাতন সে তারা। আমি বাজান ছোট্ট একটা জিনিস কথা মনে হয়, এটা ছোট না, এটা পাক পাঞ্জাতন। ফাতেমা, হযরত আলী, দিনের নবী, মাওলা আলী, শেরে আলী, শেরে খোদা, আলী মাওলা আলী রাজহু। একটা দুটো জিনিস না, 5টা জিনিস। এই 5 জনকে ছাড়া পৃথিবীর ভিতরে এমন একটা পানি নাই বেঁচতে যেতে পারবে, যাবে না। তাই 5 জনকে ধরে রাখেন, নামাজ পড়েন, হজ করেন, যাকাত করেন, যাই করেন, এই 5 জনকে সেবা করবেন রাত্রের বেলায়। কিভাবে? প্রথমে বলবেন, আমার কথা কি খারাপ লাগতেছে বাপ? প্রথমে 5 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সঠিক কইতেছি। 5 বার কইবেন। যখন আপনি শুইবেন, শোয়ার সময় বুকের উপর হাত রাখবেন এইভাবে, তয়ম। আপনি ঘুমের ঘরে শুয়ে আছেন, তয়ম রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহা পড়িয়া তারপরে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার কইবেন, দরুদ শরীফ পাঠ করবেন। লাস্টে যায়া বুকে হাত রাখবেন, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমার যেই মানব দেহ যৌত আমি দিয়ে গেলাম তোমার হাতে, শুইয়া ঘুমের ঘরে। ঘুমের গেল আমার ঘরে যদি চোর ঢোকে, স্বয়ং আল্লাহ রাসূল ওখান থেকে চেতন করবে, বাজান ওঠ, তোর ঘরে চোর ঢুকতেছে। হয়তো বাপ মার কাশ উঠবো, নয় সন্তান একটা মুইটা নেবো, নয় আইগা নেবো, চিকুর দিব, চাইয়া দেখবো যে ঘরে শিং কাটছে, কিন্তু নিতে পারে না। আল্লাহর রহমতে কথাগুলো খেয়াল করে। আমি বেশি কথা বলবো না, পরে বলে যাবো। আমার হয় যে রে অন্য গতিরে, হয় যে অন্য গতি, ওই আমার